গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 1 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিধানসভা নির্বাচনে রাজ্যের 30টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এআইইউডিএফ। লক্ষ্য হিমন্তকে আটকানো, এমনটাই জানালেন দলের প্রধান বদরুদ্দিন আজমল। তবে তিনি কংগ্রেসকে ডুবন্ত নৌকা এবং অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈকে কালিডাব্বা হিসাবে আখ্যা দিয়েছেন। আজমল বলেন, আমাদের লড়াই সরাসরি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। বিশেষ করে তিনি যেভাবে উচ্ছেদের নামে রাজ্যের এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে লেগেছেন, এতে আমরা খুশি নই। আমরা তাকে বারবার বলেছি উচ্ছেদ অভিযান বন্ধ করুন, না হলে এর ফল ভালো হবে না। তবে তিনি এটা করছেন না, উল্টো মুসলমানদের বিভিন্ন আখ্যা দিয়ে গালাগাল করছেন। তবে তার এই কাজে পরোক্ষভাবে সমর্থন করেছে কংগ্রেস দল। এতে আমাদের সম্প্রদায়ের লোকেরা একটা জিনিস বুঝে গেছেন, বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে কংগ্রেসের এবং তারা মিলেমিশে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছে। এই চক্রান্ত আটকাতে আমরা সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়াই করব। আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি 30টি আসনে প্রার্থী দেব এবং বেশি থেকে বেশি আসনে জয়লাভ করব। তিনি বলেন, হিমন্ত বুঝে গেছেন তিনি এবার নির্বাচনে হারবেন, তবে কংগ্রেস বুঝতে পারছে না কিভাবে তাকে হারাতে হবে। নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা। 2026 সালের প্রথম দিনই এক লাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 111 টাকা। আজ 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন দাম। এবার থেকে এলপিজি সিলিন্ডার কিনতে কত খরচ পড়বে? প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামে তুলনামূলক বিচার করে এবং তার সাপেক্ষে দেশীয় বাজারে এলপিজি সিলিন্ডার ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। 2026 সালের 1 জানুয়ারিও আন্তর্জাতিক বাজারের দামে বিচার করে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হলো। তবে 14.2 কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী সারা দেশে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 111 টাকা বেড়েছে। দিল্লিতে এখন 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1691.50 টাকা। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম পড়বে 1795 টাকা। মুম্বাইতে আজ থেকে নতুন দাম হলো 1642.50 টাকা। চেন্নাইতে 19 কেজির সিলিন্ডারের দাম 1849.50 টাকা। ইংরেজি নববর্ষ উদযাপনের আনন্দ যেন কোনোভাবেই সুখের ছায়া ডেকে না যায়, এই লক্ষ্যেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কাছাড় পুলিশ। নববর্ষের প্রাক্কালে সড়ক দুর্ঘটনা রোধ করতে শিলচর শহর জুড়ে জোরদার করা হয়েছে নাগা চেকিং ও বিশেষ নজরদারি অভিযান। এই অভিযানে কাছাড় পুলিশের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে আবগারি বিভাগও। পুলিশ ও আবগারি বিভাগ সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে চলা যৌথ অভিযানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে প্রায় 1,68,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে 14টি যানবাহন জব্দ করা হয়েছে। নববর্ষের আগ মুহূর্তে শহরের প্রধান সড়ক ক্লাব রোড, সেন্ট্রাল রোড, তারাপুর, মালুগ্রাম, হাসপাতাল রোড সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হচ্ছে। মদ্যপ চালকদের ধরতে পুলিশ ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করে নিয়মিত পরীক্ষা চালাচ্ছে। সন্দেহজনক গাড়িকে থামিয়ে চালকের শারীরিক অবস্থার পাশাপাশি কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। ট্রাফিক আইন ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে জরিমানা ও প্রয়োজন অনুযায়ী গাড়ি জব্দের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুব্রত সেন জানান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই অধিকাংশ ক্ষেত্রে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। নববর্ষের সময় এই প্রবণতা আরও বেড়ে যায়। সেই কারণেই আগাম সতর্কতা হিসাবে এই কড়া অভিযান শুরু করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আইন ভাঙলে কাউকে ছাড়া হবে না। সাধারণ মানুষের জীবন সুরক্ষাই আমাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও জানান, এই অভিযান নববর্ষের দিনেও অব্যাহত থাকবে
এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন সময়সূচি চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। 1 জানুয়ারি বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে। উত্তর পূর্বাঞ্চল এবং অন্যান্য অঞ্চলে রেল সংযোগকে শক্তিশালী করার লক্ষ্যে যাত্রীদের সুবিধার দিকে লক্ষ্য রেখে এবং কার্যকারিতার দিক থেকে উন্নতভাবে তৈরি করা হয়েছে এই গুরুত্বপূর্ণ সময়সূচি। নতুন সময়সূচির অংশ হিসাবে এনএফ রেলওয়ে 2025 সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চালু করা 20টি নতুন ট্রেন পরিষেবাকে নিয়মিত করেছে। এই পরিষেবাগুলোর মধ্যে মেল এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনও রয়েছে, যা গুয়াহাটি সাইরাং ডিব্রুগড় আগরতলা নর্থ লক্ষিমপুর কাটিহার যোগবাণী আনন্দবিহার এবং দেশের আরও বেশ কয়েকটি প্রধান স্থানের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর সঙ্গে যোগাযোগকারী। ফলে বিশেষ করে দীর্ঘ দূরপাল্লার যাত্রীদের ভ্রমণে অতিরিক্ত বিকল্প সুবিধা জুটবে। যাত্রীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে চালু কিছু ট্রেনের চলাচলও বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ শিলচর মহিষাসনের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো আগে সপ্তাহে মাত্র 2 দিন চলত, সেগুলোকে এখন সপ্তাহে 6 দিন চালানোর জন্য আপগ্রেড করা হয়েছে। এর ফলে বরাক উপত্যকার নিত্যযাত্রী এবং অন্যান্যরা আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এতে তারা ব্যাপক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নয়া সময়সূচিতে সফরের ব্যস্ততম সময়ে চলাচলকারী স্পেশাল ট্রেনগুলোকেও আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোটে 12 জোড়া স্পেশাল ট্রেনকে গুরুত্বপূর্ণ দূরপাল্লার রুটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো উৎসব ছুটি এবং ব্যাপক চাহিদা থাকার সময় সিজনাল ভিড় সামলানোর জন্য উন্নত পরিকল্পনা ও প্রস্তুতি নিশ্চিত করবে। নতুন সময়সূচির একটি প্রধান বৈশিষ্ট্য হল চালু ট্রেনগুলোর জন্য বিপুল সংখ্যক নতুন স্টপেজের ব্যবস্থা করা। অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার এবং সংলগ্ন এলাকার স্টেশনগুলিতে 170টিরও অধিক নতুন স্টপেজের ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাস রাজ্যের আঞ্চলিক রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অসম গণপরিষদের সভাপতি ও রাজ্যের মন্ত্রী অতুল বরা। তিনি বলেন, দিশপুরে আঞ্চলিক রাজনৈতিক শক্তিকে আরও সুসংহত করা এখন সময়ের দাবি, আর সেই লক্ষ্যেই অগপ সংগঠনকে তৃণমূল স্তর থেকে আরও মজবুত করার প্রক্রিয়া শুরু করেছে। তার কথায়, আত্মনির্ভর অসম গঠনের স্বপ্ন বাস্তবায়নে অগপ আপোষহীনভাবে কাজ করে যাবে। বুধবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে অতুল বরা জানান, আগামী দিনে রাজ্য জুড়ে অগপ একাধিক কর্মসূচি গ্রহণ করবে। সেগুলির মূল লক্ষ্য হবে প্রতিষ্ঠান নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক ভিত্তিক আয় বৃদ্ধি। তিনি বলেন, যখন প্রতিটি পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হবে, তখনই প্রকৃত অর্থে তৃণমূল স্তর ক্ষমতায়ন সম্ভব হবে। সেই ক্ষমতায়নের ভিতের উপর দাঁড়িয়েই অগপ তার সাংগঠনিক শক্তিকে আরও বিস্তৃত করতে চায়। অগপ সভাপতির মতে, আসন্ন নির্বাচনের আগে দলকে শুধু নির্বাচনী দৃষ্টিকোণ থেকেই নয়, আদর্শগত এবং সাংগঠনিক দিক থেকেও আরও শক্তিশালী করে তুলতে হবে। সে কারণেই জেলা ব্লক ও বুস্তরের দলীয় কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। অতুল বরা বলেন, অগপ জন্ম নিয়েছিল অসমের স্বার্থ রক্ষার জন্য। আজও সেই দায়িত্ব আমাদের কাঁধেই রয়েছে। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে অতুল বরা বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএই অগপের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। অসম আন্দোলনের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, কংগ্রেস শাসনামলেই সেই আন্দোলনের সময় 855 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। অসমের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি। সেই কারণেই ইউপিএ আমাদের প্রধান শত্রু বলে মন্তব্য করেন অগপ সভাপতি। মতিনগর সংলগ্ন ভুবন পাহাড়ের নিচে ভুবননগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি বাঘ, তবে দুঃখজনকভাবে বন্যপ্রাণীটি জীবিত ছিল না। মৃত অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন গ্রামবাসী পাহাড়ের পাদদেশের
নির্জন এলাকায় বাঘটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বন দফতরকে অবহিত করা হয়। মৃত বাঘটির শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাটি আবারও স্পষ্ট করে দিল যে ভুবন পাহাড় ও তার পার্শ্ববর্তী বনাঞ্চলে এখনও বাঘের অস্তিত্ব রয়েছে। পরিবেশবিদ ও বন বিশেষজ্ঞদের মতে এটি এই অঞ্চলের বন সম্পদ ও জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। দীর্ঘদিন ধরে বনাঞ্চল সংকুচন, অবৈধ কাঠকাটা ও মানুষের বসতি বিস্তারের ফলে বন্যপ্রাণীদের আবাসস্থল হুমকির মুখে পড়েছে। তারই ফলস্বরূপ অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বনাঞ্চলের যথাযথ নজরদারি ও সংরক্ষণের অভাবের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যু, খাদ্যের অভাব, অসুস্থতা নাকি চূড়া শিকার, সব দিক খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল। বন দফতরের পক্ষ থেকে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। আসন্ন 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা আসনে কংগ্রেস দলের পক্ষ থেকে স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি জোরালোভাবে তুললেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার। স্থানীয় বনাম বহিরাগত প্রার্থী ইস্যুতে যখন কাটিগড়ায় কংগ্রেসের ভেতরেই মতভেদ স্পষ্ট, ঠিক সেই সময় বিশ্বজিৎ মালাকারের এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক মহল। শুধু কংগ্রেস নয়, বরং অন্যান্য রাজনৈতিক দলও যাতে স্থানীয় প্রার্থীকে অগ্রাধিকার দেয়, সেই দাবিও তুললেন তিনি। বলেন, ভোট আসলে জাতপাতে ধর্মে ধর্মে বিভক্ত করে ভোট আদায় করা হয়, এটা কাটিগড়ার জন্য শুভ সংকেত নয়। তিনি কাটিগড়ার উন্নয়নের জন্য স্থানীয় প্রার্থী দেওয়ার জোরালো দাবি তুললেন। স্থানীয় প্রার্থী দিলে কাটিগড়ার জনগণ বিবেচনা করবেও বলে মন্তব্য করেন তিনি। বুধবার কাটিগড়ার জাবদা গ্রামে অনুষ্ঠিত বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের উন্নয়ন তহবিলের একাধিক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ মালাকার বলেন, বিধায়ক যেভাবে ধারাবাহিকভাবে এলাকায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, পাশাপাশি তিনি জানান কাটিগড়ার মানুষের আবেগ ও প্রত্যাশার কথা মাথায় রেখে আসন্ন নির্বাচনে এলাকার কোনো স্থানীয় ব্যক্তিকে প্রার্থী করার দাবি পুনরায় কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানানো হয়েছে।